এখন যেদিন বিয়ে হবে এর আগের দিন সাদ সালামি বাজারে গেছে বাজার করতে। এদিক থেকে হৌরে মদিনা গায়ে হলুদ নিয়ে বসে আছে। স্বামী আসবে গো, নতুন দোলা আসবে, নবীর পছন্দের ছেলে, দুনিয়ার সাধারণ ছেলে নয়, যেই ছেলেকে পছন্দ করেছে আল্লাহর নবী। হৌরে মদিনার মনে বড় আনন্দ যে নবীর নির্দেশ মানতে পারতেছি। বন্ধুরে আমার, এবার সাদ সালামি বাজারে গেল। এটা কিন্তু কয়েকদিন পরের কথা বলতেছি, ছেড়ে ছেড়ে বলছি। এবার সাদ সালামি বাজারে যাওয়ার পরে সবচেয়ে বড় দোকানের মধ্যে হাজির। গিয়া দেখে দোকানদার শাটার ফেলে দিচ্ছে, দোকান বন্ধ করে ফেলতেছে। এবার সাদ সালামি কয়, দোকানদার দোকান বন্ধ করবা না, আমি নতুন বিয়ে করব, মদিনার শ্রেষ্ঠতম ধনী হুরে মদিনার সঙ্গে আমার বিয়ে হবে, পকেটে আমার অনেক টাকা পয়সা আছে, আমি ভালো ভালো বাজার করব, জিনিসপত্র কিনবো, তুমি বিক্রি করবা, তোমার অনেক লাভ হবে। মারহাবা কোন। দোকানদার দু চোখের পানি ছেড়ে কয়, সাদ সালামি রে ভাই আমার, কার জন্য বাজার করব, কার জন্য ব্যবসা করব, কার জন্য আমি লাভ করব, খবর রাখো না, খবর রাখো না, উহুদের যুদ্ধে আমার নবীর মাইরা ফালাইছে, খবর রাখো না, আমার এতিম নবীরে আঘাতে আঘাতে রক্তাক্ত করে ফেলেছে, আমার নবী ওয়াক্কান হইয়া মাটিতে পড়ে আছে। সাদ সালামি রে, আমি আর দোকানদারি করব না, দোকানদারির প্রয়োজন নাই, আমি আমার নবীর কদমে যুদ্ধে যাব। একজন কালো মানুষ, খুব কালো মানুষ, কালোই কালো, ঘরে গেলে বাতি লাগে না, আপনার মতো না, আরো কালা, এরকম কালো বাংলাদেশে নাই, এরা হচ্ছে আফ্রিকান। মারহাবা কোন, আরো জোরে কোন। তাহলে শ্রোতা একটা আমার প্রেমিক আছে এনে নাকি কর? এই যুবকরা, কথা না বললে কি ওয়াজ করা যাবে? ওরে কলবে কলবে মিল না হইলে কলবে ওয়াজ করা যাবে। হ্যাঁ কয় না, আমি তো বলছি না। মারহাবা কোন, আরো জোরে বলেন মারহাবা। এখন দেখেন এই কালো মানুষ, এত কালো, নবীজির কাছে দাঁড়ায় আছে। হুজুর, নবীজি আমার, আমি আপনাকে ভালোবাসি, রসুল গো প্রাণ ভরে ভালোবাসি, জীবনের চাইতে বেশি ভালোবাসি। কালো মানুষ হযরতে সাদ সালামি নবীর সামনে দাঁড়ায়। নবী কয়, ভালো তো বাসো, ঠিক আছে, বলো হোয়াট ইজ ইউর এইম, তোমার লক্ষ্য কি, উদ্দেশ্য কি? সে কে, হুজুর এখন দাঁড়িয়ে আছি, আপনি বলেছেন সক্ষমতা থাকলে বিয়ে করার সুন্নাত। হুজুর 8 মাস ধরে ঘুরলাম, কত জায়গায় প্রস্তাব দিলাম, আমার ঘর নাই, বাড়ি নাই, বিটা নাই, কেউ আমার কাছে বিয়ে দেয় না। রসুল গো, যত মেয়ের কাছে প্রস্তাব পাঠালাম, মেয়ে দেখার সুযোগই পাইলাম না, মেয়ের বাবা আগে আমার না পছন্দ করে। হুজুর আপনি বলেন গো নবী, আমি কি সুন্নাত আদায় না করে ইন্তেকাল করব? চোখ বেয়ে বেয়ে পানি আসতেছে, চোখের কোনা ভিজে গেল। যুবক, যুবক রে যুবক, যুবকদের দিয়ে ওয়াজটা শুরু করছি, একটা যুবক নড়াচড়া করা যাবে না। সাদ সালামি কয়, হুজুর কালো বলে রিজেক্ট করে। নবীজি বললেন, সাদ সালামি রে, গায়ের রংটা ব্যাপার নয়, হৃদয়টা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এখানে মানুষ কত হলো এটা বিষয় নয়, আপনারা যে বসে আছেন আল্লাহ এতেই খুশি। ও বন্ধু আমার, নবীজি বললেন, সাদ সালামি
চিন্তা করো না, তোমার যেহেতু বিয়ে করার শখ জেগেছে, আমি নবী তোমার বিয়ের ব্যবস্থা করে দিব। মারহাবা কর। সাদ সালামি একটা মুস্কি হাসি মারছে। এই দেখেন বেয়ার ওয়াজ করতেছে, আমার যুবক ভাইরাও কিন্তু খুশি। বাপসা যারা আছেন, যদি ছেলেরা বড় হয়ে তা তাড়াতাড়ি বিয়ে করায় দেন। হ্যাঁ বায়ানচারি, তোমরা পক্ষে ওয়াজ কিন্তু একটা করিয়ালছি। খুশি হইছ? খুশি হইলে হাত তোলো, চাচাও তোলে। ঠিক আছে বেটা, চলুক চলুক। হাত তুলে বলো, চলবে? আলোচনা চলবে? চলবে। আল্লাহু আকবার জুড়ে বলেন। সাদ সালামি, আমার যুবক ভাইয়েরা শোনো, চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল। এই যে হাসলো, এখনই কান্দে। নবীজি বলেন, কাঁদো কেন? কয় সাদ সালামি রে, ও সাদ সালামি কাঁদো কেন? হুজুর আপনি বলেছেন বিয়ে করায় দিবেন, বিয়ের ব্যবস্থা করে দিবেন, কিন্তু নবীজি আমাকে তো মেয়ের বাবারা পছন্দ করে না, মেয়ের বাবারা আগেই না পছন্দ করে। ও সাদ সালামি, চিন্তা করো না, করো না চিন্তা, আমার রব তোমার ব্যবস্থা করে দিবে। কে করবে ব্যবস্থা? সবকিছুর মালিক কে? আল্লাহ। নবীজি চিঠি লিখছে, চিঠি লেখা বলছে, এই চিঠিটা মদিনাতুল মুনাওয়ারার সবচেয়ে ধনী মানুষ, যার মেয়ের নাম হচ্ছে হুরে মদিনা, মদিনার শ্রেষ্ঠ সুন্দরী মেয়ে। শুধু সে সুন্দরী না, তার বাবার সম্পদ আছে। এই বিয়ে যদি হয়, তুমি রাজত্বও করবা, রানীও পাইবা। তাহলে এক ডিলে দুই পাখি হচ্ছে না? কথা বলেন, এক ডিলে দুই পাখি। সাদ সালামি চোখের পানি ছেড়ে কয়, নবী গো, এত ধনী মানুষের মেয়ে আমার কাছে কি বিয়ে দিবে? আমি তো গরিব, আমার গণ নাই, বাড়ি নাই, বিটা নাই, আবার চেহারাও নাই। নবীজি বললেন, চেহারা না থাকতে পারে, ঈমান আছে। এত আস্তে করলেন সুবহানাল্লাহ। কি না থাকতে পারে? চেহারা। আছে কি? জোরে বলেন, আছে কি? চেহারা না থাকতে পারে, ঈমান আছে। সাদ সালামির ভরসা পাইছে, বলছে চিঠিটা নি হৌরে মদিনার বাবাকে দিবা। হৌরে মদিনার বাবার ঠিকানা মতে সাদ সালামি চলে গেল। বাড়ির পাশে গিয়া দেখে, ঠিকানা মিলায়া দেখে দালান কোটা। তার মনে সন্দেহ হয়েছে, এই যে দালান করা বাড়ির থেকে আমারে বিয়া দিব। ঠিকানাটা আবার মিলাই, সে ঠিকানাটা আবার মিলায়া দেখে, না ঠিকানা তো ঠিকই আছে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। সাদ সালামি সাহস পায় না, আমি এই বাড়িতে যাব, মেয়ের বাবাকে আবার ফিটনা টিটনাই দেয় কিনা। কারণ ধনী গরিবের পার্থক্যটা তো অনেক বেশি। আবার সে মনে মনে কর, না আমার হাতে তো সুপারিশপত্র আছে। কার সুপারিশ? আল্লাহ। কার সুপারিশ? সবাই বলেন, কার সুপারিশ? নবীজির। তার একটা পাওয়ার আছে না। সাদ সালামি মেয়ের বাবারে ডাইকা বাইর করছে, সালাম দিছে, লম্বা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারণ বেটা তো পরবর্তীতে শ্বশুর হইব, জামাই যদি আগে একটু সালাম আলাইটা না দেয় কি হইব? কথা কন না কেন? সাদ সালামি ওই মুরব্বীকে বের করার পরে সালাম কালাম হলো, কথা হলো, চিঠিটা হাতে পৌঁছায় দিল। কয় রাহমাতাল লিল আলামিন আপনার কাছে চিঠি পাঠাইছে। হুরে মদিনার বাবা খুব মনটাকে খুশি করলো, তিনি আনন্দিত হলেন। আনন্দিত হয়ে তিনি মনে মনে খুশি হয়ে কয়, নবী চিঠি পাঠাইছে। কারণ এখন তো সে জানে না চিঠির মধ্যে কি লেখা। চিঠিটা পড়ে আর ছেলেটার দিকে তাকায়, এত করুণ ভাবে তাকায়। সাদ সালামি কয়, কিরে আমারে কি দেখে না পছন্দ নাকি? তাকালে তো একটা ভাব আছে। হৌরে মদিনার বাবার দু চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। হৌরে মদিনার বাবা
ডাক দিয়ে কয়, সাদ সালামি, নবী আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে। মনে মনে চিন্তা করে, হায় রে, এটা যেই ছেলে, ওই ছেলের পাশে যদি আমার মেয়েটাকে দাঁড় করায় একবারে যায় না। আর আমার মেয়ে যত সুন্দরী, এমন সুন্দরী মেয়েটাকে যদি এরকম কালো, দেখতে অসুন্দর, এরকম বিশ্রী চেহারার ছেলের সঙ্গে বিয়ে দেই, আমার মেয়ে তো গড় করবে না, পরের দিনই ডিভোর্স হবে, আমার মেয়ের ভবিষ্যৎটা নষ্ট হবে। আর 2 নম্বর কথা হলো, আমি এত ধনী মানুষ, এমন গরিবের কাছে যদি বিয়া দেই আমার ইজ্জত যাবে। কিন্তু যদি ইজ্জতের চিন্তা করি, মেয়ের ভবিষ্যতের চিন্তা করি, আমার নবী তো মন খারাপ করবে। আমার নবীজি তো সুপারিশ করেছে, নবীর সুপারিশ যদি না মানি আমার ইহকাল নষ্ট হবে, পরকাল নষ্ট হবে। আবার যদি নবীর কথা আমার মেয়েকে ওই কালো ছেলে, বাড়ি বিটে ছাড়া ছেলের কাছে যদি বিয়ে দেই, আমার মেয়ের জীবন নষ্ট হবে। আমি কি করি? এবার চিন্তায় পড়ে গেলেন, গভীর মনোযোগ যুবকেরা, চিন্তায় পড়ে গেলেন, কাঁদতেছেন। এবার বুদ্ধি করে কয়, সাদ সালামি, তুমি নবীজির কাছে যাও, আমি আমার মেয়ের সাথে পরামর্শ করে আসতেছি। সাদ সালামি মন খুব খারাপ, সে চলে গেল। নবীজির দরবারে গিয়ে কয়, নবী গো, মনে হয় পজিটিভ না। নবীজি কয়, জাস্ট ওয়েট এন্ড সি, রিল্যাক্স, ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো, দেখো নিশ্চয় আমার আল্লাহ তোমার জন্য কল্যাণ করবেন। এবার সাদ সালামি তো চলে আসছে, এখন মেয়েটা ঘরের ভিতর থেকে কথাগুলি শুনতেছিল। মেয়েটা বের হয়ে কয়, বাবা গো বাবা, কে জানি সংবাদ নিয়ে আসছিল বাবা। বাবা গো, কার বিয়ের জানি আলাপ হচ্ছিল, বাবা এবং মেয়ে কথা হচ্ছে। এবার হরে মদিনার বাবা ডাক দেয়, কয়, মারে মা, তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছিল। কে বাবা? কয়, সাদ সালামি, যাকে আরবের কাক বলা হয়, যার গণ নাই, বাড়ি নাই, বিঠা নাই, চেহারা নাই, ছবি নাই, আমি কেমনে তার হাতে তোমাকে তুলে দেই? মেয়েটা কয়, আব্বা, কে জানি সুপারিশ করছে। এবার ওই মেয়ের হুরে মদিনার বাপেরে কয়, হুরে মদিনার বাপে ডাক দেয়, কয়, মারে মা, সুপারিশ করছে নবীজি। কে সুপারিশ করছে? জোরে কর। কয়, আব্বা মানে কি? কয়, মানে হলো একটা, এই ছেলেকে পছন্দ করেছে রাহমাতাল লিল আলামিন। বাবা গো বাবা, এটা আপনি কি বললেন বাবা? নবী যাকে পছন্দ করেছে এর চাইতে উত্তম আর কোনো ছেলে হতে পারে না। এবার হরে মদিনার বাবা ডাক দেয়, কয়, মা তুমি কি বলছো? কয়, বাবা গো, আপনি তো নিজেই বলেছেন আমার রাসূল আমার জন্য ছেলে পছন্দ করেছে, পৃথিবীতে এর চাইতে ভাগ্যবতী নারী আর কেউ নাই। কারণ আমি হাসরের মাঠে দাঁড়ায় বলবো, আল্লাহ, আমার কোনো ইবাদত নাই, আমার কোনো আমল নাই, কোনো কিছু যদি কবুল না হয়, আমি এতটুকু বলতে পারবো, আল্লাহ, আমার জীবন, আমার যৌবন, আমার বাবার সম্পদ সবকিছু বিসর্জন দিয়ে তোমার বন্ধু, তোমার নবীর পছন্দের ছেলের কাছে বিয়ে বসেছিলাম তোমার নবীকে খুশি করার জন্য। আল্লাহ, এটার বিনিময় আমাকে ক্ষমা করে দাও। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার, সবাই আমার সাথে হাতগুলা তুলে বলবেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার। আরো জোরে হাত তুলেন, হাত তুলেন ভাই,
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মাদি, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই দয়াল নবীর কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা গো, ও বাবা, বাবা গো, বলো বলো, মেয়ের ভালোবাসায় কি নবীর মনে কষ্ট দিবা? হুরে মদিনার বাবা চোখের পানি ছেড়ে কয়, না 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 রে মা, আমার চোখ খুলে গেছে মা, আমি সন্তানের চাইতে কেন আমার নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি। পানাডির মুসলমান বলেন আমরা নবীকে ভালোবাসি কিনা? হাত তুলে বলেন ভালোবাসি কিনা? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। গভীর মনোযোগ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার সাদ সালামির কপাল খুলতেছে। মেয়েটা ডাক দেখায়, বাবা গো বাবা, আপনি আমাকে ভালোবাসেন ঠিক আছে বাবা, আমি তো পরকালে আপনাকে পার করতে পারবো না, আমার নবী যারে পার করবে, নবী যারে সুপারিশ করবে, নবী যারে শাফাআত করবে, কেবল সেই মানুষটাই জান্নাতে যাবে। আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। জবানটা ছেড়ে, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। জোরে বলেন মারহাবা। এবার মেয়ের বাবাটা ডাক দিয়ে কয়, মারে মা, ও হুরে মদিনা, আমি তোমারে সত্যিকার অর্থে অনেক ভালোবাসি। মারে মা, এভরি ফাদার লাভস হিজ চাইল্ড, প্রত্যেক বাবা তার সন্তানকে ভালোবাসে, প্রত্যেক বাবা চায় তার চাইতে বড় জায়গায় তার মেয়েটার বিয়ে হোক। কয় আব্বা, এর চাইতে বড় জায়গা আর পাবেন না, যেই জায়গা নবীজি ঠিকানা দিছে। আব্বা যান, সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন মেয়েও রাজি, মেয়ের বাবাও রাজি, নবীজির কাছে আসছে, হুজুর আমার বাবা মা আপনার কদমে কুরবানি হোক। রসুল মুস্কি আসে কয়, কি ব্যাপার? কয় হুজুর আমার মেয়েও রাজি, আমিও রাজি। নবীজি বললেন, যেহেতু মেয়েও রাজি, মেয়ের বাবাও রাজি, তাহলে ডেকে আনো তো কাজী। সাদ সালামি তো একটা ৮০ মারছে, মারহাবা কন। আমার নবী বললেন, সাদ সালামি হাসছো তো ঠিকই, বড় অঙ্কের মহারানা দিতে হবে, কারণ হুরে মদিনা, মদিনা শ্রেষ্ঠ সুন্দরী, তার বাবা ধনী মানুষ, তার ওজন আছে, ওয়েট আছে, তোমার মহারানার টাকা পয়সা বাইর করো। সাদ সালামি কো, হুজুর আমার পকেটে কিছু আছে, আমি মহারানা কোত্থেকে দিব? হুজুর আপনারা চুলায় যদি জাল জ্বলে আমি খাই, আপনি দিলে আমি খাই, না হলে খাই না। নবী গো, মায়ান নবী, আমার পকেট খালি, আমি টাকা পয়সা কিছুই দিতে পারবো না। মহারানা কি? নবীজি বললেন, ম্যানেজ তো করা লাগবে। 200 দিরহাম নির্ধারণ করে দেওয়া হলো। আল্লাহু আকবার। মহারানা সহ বিয়ের যাবতীয় খরচ আনুমান ধরা হলো 200 দিরহামের টার্গেট। কত? এখন হতে টাকা সংগ্রহের বিষয়। হুজুর এত টাকা কোত্থেকে আসবে? নবীজি কয়, সাদ সালামি রে, তুমি চলে যাও আমার উসমানের কাছে, আমার উসমানকে গিয়ে বলো 100 দিরহাম মহারানা দিতে। কত দিরহাম? হুজুর এত টাকা?
তো তুমি যাও গিয়ে বলো। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। ও নবীর সাহাবী, নবীজি পাঠিয়েছেন, আমি সাদ সালামি, গরিব মানুষ, আমি বিয়ে করব, টাকা নাই পয়সা নাই, আমি মহারানা দিব কি দিয়ে? রসুল বলছেন আপনি আমাকে 100 দিরহাম হাদিয়া দিবেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় তুমি দাঁড়াও, আমি আসতেছি। ঘর থেকে আইসা 100 দিরহাম নগদ ক্যাশ দিয়ে দিল। সাদ সালামি কয় উসমান, প্রমাণ লাগলো না, প্রমাণ লাগলো না, নবীর কথা বললাম 100 দিরহাম দিয়ে দিলেন, আপনি কত নবীকে ভালোবাসেন? হযরত উসমান কয় 100 দিরহাম তো জাস্ট ডাজ নট ম্যাটার, 100 দিরহাম তো ব্যাপার নয়, দিস ইজ ভেরি সিম্পল ফর মি, এটা আমার জন্য খুব সহজ বিষয়, ভেরি ইজি, এটা আমার জন্য খুব সহজ। আমার নবী যদি আমার সব সম্পদ চায়, আমি 1 মিনিট দেরি করব না, আমার নবীর কদমে সব সম্পদ দিয়ে দিব। নবীর প্রেমে সম্পদ দিব এটাই বড় কথা নয়, আমার নবী যদি চায়, নবীর কদম মোবারকে আমার জীবনটা কুরবানি দিতে পারবো। আর তুমি বলতেছো টাকা। ও পানানির মুসলমান, ডৌহা গলার মুসলমান, ওই নবীর প্রেমে কি মাহফিলে আসা যায় না? ওই নবীর প্রেমে মাহফিলে যারা এসেছেন বসেছেন, মুসিবতের দিনে হাসরের মাঠে বুঝবেন আমার নবীজি যখন শাফাত করবে, নবীর প্রেমিকেরা দিশেহারা, মরণের ভয় করে না, ঠিক কিনা বলেন? 100 দিরহাম নিল হযরত আলী সহ অন্যদের কাছ থেকে, আরো 100 দিরহাম ম্যানেজ হইল। কত হইল ক্যাশ? জুড়ে বলেন। নবীজি বিয়ের তারিখ ঠিক করে দিলেন, এই যে অমুক দিন বিয়ে হবে। এখন যেদিন বিয়ে হবে এর আগের দিন সাদ সালামি বাজারে গেছে বাজার করতে, এদিক থেকে হৌরে মদিনা গায়ে হলুদ নিয়ে বসে আছে, স্বামী আসবে গো, নতুন দোলা আসবে, নবীর পছন্দের ছেলে, দুনিয়ার সাধারণ ছেলে নয়, যেই ছেলেকে পছন্দ করেছে আল্লাহর নবী। ওরে মদিনার মনে বড় আনন্দ যে নবীর নির্দেশ মানতে পারতেছি। বন্ধুরে আমার, এবার সাদ সালামি বাজারে গেল, এটা কিন্তু কয়েকদিন পরের কথা বলতেছি, ছেড়ে ছেড়ে বলছি। এবার সাদ সালামি বাজারে যাওয়ার পরে সবচেয়ে বড় দোকানের মধ্যে হাজির, গিয়া দেখে দোকানদার শাটার ফেলে দিচ্ছে, দোকান বন্ধ করে ফেলতেছে। এবার সাদ সালামি কয় দোকানদার, দোকান বন্ধ করবা না, আমি নতুন বিয়ে করব, মদিনার শ্রেষ্ঠতম ধনী হুরে মদিনার সঙ্গে আমার বিয়ে হবে, পকেটে আমার অনেক টাকা পয়সা আছে, আমি ভালো ভালো বাজার করব, জিনিসপত্র কিনবো, তুমি বিক্রি করবা, তোমার অনেক লাভ হবে। মারহাবা কোন? দোকানদার দু চোখের পানি ছেড়ে কয় সাদ সালামি রে ভাই আমার, কার জন্য বাজার করব, কার জন্য ব্যবসা করব, কার জন্য আমি লাভ করব, খবর রাখো না, খবর রাখো না, উহুদের যুদ্ধে আমার নবীর মাইরা ফালাইছে, খবর রাখো না, আমার এতিম নবীরে আঘাতে আঘাতে রক্তাক্ত করে ফেলেছে, আমার নবী ওয়াক্কান হয়ে মাটিতে পড়ে আছে। সাদ সালামি রে, আমি আর দোকানদারি করব না, দোকানদারির প্রয়োজন নাই, আমি আমার নবীর কদমে যুদ্ধে যাব। সাদ সালামি কয় কি বললি দোকানদার?
আমার নবীকে আঘাত করেছে। আমি যেই নবীর নূরের চেহারা দেখা নবীর কদমে জীবন কাটানোর নিয়ত করেছি, ক্ষুধার্ত পেট নিয়ে যেই নবীর সামনে দাঁড়ালে ক্ষুধা নিবারণ হয়, যেই নবীর কদমে জীবন যৌবন মরণ পর্যন্ত থাকতে চাই, যেই নবী আমার বিয়ের ব্যবস্থা করে দিয়েছে, যেই নবী আমার বিয়ে ঠিক করে দিয়েছে, আমার নবী যদি না থাকে কে আমার বিয়ে পড়াইয়া দিবে? আমার নবী যদি না থাকে কে আমার দোয়া করবে? আমি চাই না দুনিয়ার সুন্দর নারী, আমি চাই না হুরে মদিনাকে, আমি বিদায়ের আগে আমার নূরের নবীর চেহারাটা দেখতে চাই। শুধু চেহারা দেখেই শান্ত হব না। দোকানদার লাল বেনারসি কিনবো না, গহনাকাটি কিনবো না, আমি যুদ্ধ করব নবীর কদমে, যেন আমি নবীর সামনে দাঁড়ায়া বলতে পারি, নবী গো, নবী গো, নবী গো, আমি বিয়ের বাজার করি নাই, আমি আপনার প্রেমে যুদ্ধের বাজার করছি। সাদ সালামি নবী 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 বলে কান্না শুরু করেছে। মুসলমান কান্দো, দোকানদার কান্দে, সাদ সালামি রে তুই কত দুর্ভাগা। সাদ সালামি কয়, আমার তো সারাটা জীবন দুঃখে গেল, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখের কিসের ভয়? আমার তো ঘর নাই, বাড়ি নাই, যেখানেই রাত সেখানেই কাত, হুরে মদিনার লোভ আমি ছেড়ে দিলাম, আমার নবীর কদমে যদি শহীদ হতে পারি, হুরে মদিনার সঙ্গে দেখা হবে জান্নাতে। দোকানদার কয়, এখন কি করবে? এবার খুব খেয়াল করেন। দোকানদার কয়, অস্ত্র কিনো। সাদ সালামি যুদ্ধের জন্য ঘোড়া কিনলেন, অস্ত্র কিনলেন। ঘোড়া কিনে অস্ত্র কিনে সাদ সালামি ঘোড়ার উপর উঠে রওনা দিয়েছে, যাবে নবীজির কাছে। এদিক থেকে আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ হচ্ছে, সাদ সালামি রে তুই যে চলে যাচ্ছিস, এদিক থেকে তো তোর জন্য নতুন বউ সেজে হুরে মদিনা দাঁড়ায় আছে। সাদ সালামি কান্দে আর কয়, মন মন রে মন, পাগল মন, কেন বুঝোস না? আমি আর দুনিয়ার পাগল না, হুরে মদিনার প্রেমে পাগল না, আল্লাহর জান্নাত আমাকে ডাকছে। যুদ্ধে চলে গেলেন। এদিক থেকে হুরে মদিনা, স্বামী আসবে এই অপেক্ষায় আছে। বন্ধু কবর হয়ে গেল হুরে মদিনার কাছে। হুরে মদিনা রে, তোমার স্বামী আসবে না, যুদ্ধের ময়দানে চলে গেছে। হুরে মদিনা চিৎকার মেরে কয়, আল্লাহ, আমি দুনিয়ার সুখ চাই না, আমি শহীদের স্ত্রী হতে চাই। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল যুদ্ধ। বাবারা রে, যুদ্ধ শুরু হয়ে গেছে, রক্তের খেলার নাম হলো যুদ্ধ। নবীজিরে মারছে, নবীজি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। যুদ্ধের শেষ পর্যায়ে চূড়ান্ত রূপ নিল, অনেক শহীদ হলো, যুদ্ধ শেষ। নবীজি সুস্থ হলেন। সাহাবী আয়েশা কয়, নবী গো, ও মায়ার নবী, নবী গো, দেখে যান, দেখে যান, একটা লাশ এত বিকৃত হয়েছে গো নবী, না যায় না, লাশটা আপনি শনাক্ত করেন। আমার নূরের নবী লাশের কাছে গেল।
যাইয়া দেখে রে কালো মানিকটা রক্তে লাল হয়ে গেছে। নবীজি লাশটা ভালো করে উল্টায় দেখে আর কান্দে। আমার নবী কান্দে কয় সাহাবী রে দেইখা যা এটা তো আমার পাগলা সাদ সালামির লাশ। পাগলা রে পাগলা, তোর ঘর নাই বাড়ি নাই পিতা নাই, কত কষ্টের মধ্যে ছিলি। আমি নবী বিয়ে ঠিক করে দিয়েছিলাম, আমি নবী বিয়ের বাজার করার ব্যবস্থা করে দিয়েছিলাম। পাগলা রে তোর তো আজকে বিয়ে হওয়ার কথা, বিয়ের বাজার না কইরা জান্নাতের বাজার করলি। নবীজি আমার কান্দে প্রিয় সাদ সালামিকে হারায়া। কত ভাগ্যবান সাদ সালামি, কত ভাগ্যবান দয়াল নবী যার লাশের পাশে দাঁড়ায়া কান্দে। পৃথিবীতে যারা আপনজন হারিয়েছেন দেখবেন আপনজন হারানোর ব্যথা আছে না নাই। হুরে মদিনা কবর পায়া গেছে, তার স্বামী হবু স্বামী সাদ সালামি আর দুনিয়ায় না। সাদ সালামি শহীদ হয়ে গেছে। হুরে মদিনা কয় আল্লাহ তুমি আমার দোয়া কবুল করেছো। এখানে অনেকের প্রিয়জন মারা গেছে, কারো কারো বাবা মারা গেছে, আছে না নাই? কার বাবা মরে গেছে হাত তোলেন, মা কাদের মরছে হাত তোলেন, দাদা দাদি যাদের মারা গেছে হাত তুলে দেখায় দেন। প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এ বন্ধু, এই যে আমি একজন বাবা হারা মানুষ, মুরব্বীদের দেখলে বাবার কথা মনে হয় আর বলি আল্লাহ আমার বাবা কোথায় গো, বাবা ডাকতে মন চায়। জীবন সংক্ষিপ্ত জীবন, আপনিও মরে যাবেন আমিও মরে যাব। মরার পরে যেন মুসলমানেরা আমাদের জন্য কান্দে। কথা কন, সাদ সালামির লাশের পাশে দাঁড়ায় নবী কান্দে, মনে আছে আপনাদের? নবীজি কাঁদতেছে। ডৌহা কলার মুসলমান, পানাডির মুসলমান, অনেকের চোখ বেয়ে পানি আসতেছে। আমার নূরের নবী কান্দে আর কয় সাদ সালামি চলে গেলে রে চলে গেলে, বিয়ে করা হইল না তোর, সুখে সংসার করা হইল না। হাউমাউ করে নবীজি কান্দে। কত ভাগ্যবান নবী তার পাশে কান্দে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে বাবাজিরা, ইমানের জন্য রক্ত দেওয়াই লাগে। কথা কন না কেন? হক যেখানে আছে কষ্ট সেখানে আছে। এবার নবীজি আমার কাঁদতেছে, হঠাৎ করে নবীজি মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ কও। এই মাত্র যদি কাঁদে আবার হঠাৎ করে যদি হাসে, বিষয়টা রহস্যজনক না? কথা কয়।